জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও হাসিনাকে ফিরাতে চাচ্ছেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জয়সওয়াল, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত, থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতি সাক্ষাতে মোদি, হাসিনাকে ফেরাতে বড় পদক্ষেপ ভারতের, বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, থাকছে প্রতিবেদনে। আমেরিকা ছেড়ে চীনের পথে জামায়াত, বাংলাদেশে ষড়যন্ত্রের গন্ধ, তারেককে বাঁচাতে প্রস্তুত হাসিনা, থাকছে প্রতিবেদনে। অবশেষে হাসিনার জালে ভেসে যাচ্ছেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্রপতি সাক্ষাতে মোদি হাসিনাকে ফেরাতে বড় পদক্ষেপ ভারতের, বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। একটি সর্বদলীয় বৈঠক হয়েছে বদল অধিবেশনের আগেই। সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে সরকার সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য একটি সর্বদলীয় বৈঠক করেছে। লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডাররা সভায় উপস্থিত ছিলেন। তবে তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তবে কী কারণে, কোন উদ্দেশ্যে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন তেমন কোনো খবর সামনে আসেনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাক্ষাৎকারে সময় বদল অধিবেশনের এজেন্ডার প্রধান বিল এবং সরকারের কৌশল নিয়ে আলোচনা করেছেন। তবে এই প্রশ্ন উঠে আসছে, বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন? শেখ হাসিনাকে ফেরানোর কোনো সিদ্ধান্ত হতে পারে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এর মধ্যে খবর এসেছে ম্যাসিভ ট্রুপ ডিপ্লয়মেন্ট হচ্ছে বিভিন্ন পয়েন্টে। এখানেই কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আসলে বাংলাদেশের মেঘই কালো মেঘের ঘনঘটা, যে কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। এদিকে খবর, রবিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তাকে স্বাগত জানায় সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। অর্থাৎ বোঝা যাচ্ছে, সেনানিবাসের সঙ্গে যমুনার যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা ঘুচে গিয়েছে। এমনকি সেনাপ্রধান ইউনুসের হয়ে কাজ করছেন সেটাও স্পষ্ট। এমনকি শোনা যাচ্ছে, সেনাবাহিনী গোপালগঞ্জের ঘটনায় যে গুলি চালিয়েছেন তাতে সেনাপ্রধান তো জানতেন বটেই, পাশাপাশি ছাত্রনেতা বা ইউনুসের স্নেহধন্য ব্যক্তিদের যেন তেন প্রকারে বাঁচাতে মরিয়া সেনাবাহিনী, সেটাও স্পষ্ট। এমনকি এর আগে শেখ হাসিনা বিভিন্ন সময় ইউনুসের সরকারি সমালোচনা করলেই সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো কথা বলেননি। কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর দেখা গেল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অডিও বার্তাতে ক্ষোভ উগরে দিলে ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে। অনেকে বলছেন, বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কবে দেশ ঠিক হবে সেটা যেমন বড় প্রশ্ন, ঠিক একইভাবে এই পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে দিতে পারেন এমন নানা কথা উঠে আসছে। সবথেকে লক্ষণীয় ভারত বিরোধিতা, যেটা যতদিন এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। এখন দেখার এরপর বড় কোনো অ্যাকশন নেই কিনা ভারত। আমেরিকা ছেড়ে চীনের পথে জামায়াত, বাংলাদেশে ষড়যন্ত্রের গন্ধ, তারেককে বাঁচাতে প্রস্তুত হাসিনা। প্রতিবেদন শুরু করা যাক বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ নির্বাচন পূর্ব পরিস্থিতি নিয়ে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট টি গম্বিসের নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মার সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আরমান চৌধুরী এবং নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ফয়সাল আলম। সেই সাক্ষাৎকারে জামায়াতের তরফে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম। এটা শেষ নয়, ভোটের মুখে মুখে একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে একজন মার্কিন কূটনীতিককে বলতে শোনা যায়, জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে সবথেকে ভালো ফল করতে পারে। সেই অডিও বাংলাদেশের জাতীয় রাজনীতিতেই ঝড় তুলেছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশ করে। প্রতিবেদনে লেখা হয়েছে, ২৪-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পরিস্থিতিতে মার্কিন কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন তারা পুনরুত্থিত ইসলামপন্থী আন্দোলন বা নবোদ্যম ইসলামী দলগুলির সঙ্গে কাজ করতে আগ্রহী। গত ১ ডিসেম্বর বাংলাদেশের মহিলা সাংবাদিকদের সঙ্গে এক গোপন বৈঠকে ঢাকায় এক মার্কিন কূটনীতিক বলেন, দেশ ইসলামী ধারায় ফিরেছি,
আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসে ভালো ফল করতে পারে। আর ভোটে দেখা গেল উল্টো ছবি। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। এখন জামায়াতের সঙ্গে আমেরিকার একটি দূরত্ব তৈরি হয়েছে। তার মূল কারণ, জামায়াত নিশ্চিত ছিল বাংলাদেশের ক্ষমতা দখল করতে তারা আমেরিকার সাহায্য পাবে। কিন্তু দেশটার নাম আমেরিকা। তারা অত্যন্ত হিসেবি। কোথায় বিনিয়োগ করলে ভালো মুনাফা তারা অর্জন করতে সক্ষম হবে সেটা আগে তারা হিসেব করে নেয়। জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে সে ব্যাপারে ওয়াশিংটন নিশ্চিত হয়ে যায়। কারণ জামায়াত মুখে যতই ভালো কথা বলুক না কেন, তারা যে তাদের মূল আদর্শ অর্থাৎ ইসলাম পন্থা থেকে সরে আসবে না তার আর উল্লেখ করার দরকার পড়ে না। আমেরিকা বিশ্বাস করে গণতন্ত্রে, যে দেশ সব ধর্মের সমান অধিকার দিয়ে থাকে। কিন্তু জামায়াত এই তত্ত্বে বিশ্বাস রাখবে না।